বর্দা নাট্যমন্ডপ তার একটু বাইরে একটু যদি বসতে যদি পারে তো বিরাট ভিড়, বিপুল ভিড় ছোটবেলা। এখন সেই দয়া ঠাকুর বলেছিলেন যে আমি একা যেটা আমি যেটা ভগবানের দয়ায় আমি যেটা চালু করে দিয়েছি, কোটির থেকে 600 কোটি, আজকে অবিন দাদার বয়স প্রায় 25-26 বছর, সেখান থেকে মানে আরো 50 বছরের ভিতরে প্রায় 300 কোটি ঊর্ধ্বে সৎসঙ্গের ব্যাপারে লোকে জানবে, সেটা কিন্তু সব আমাদের মাধ্যমে জানবে। ঠাকুর এই যে আমাদের পূর্ববর্তী আলোচনা করছিলেন যে উৎসবের মানে কি, উৎসব হচ্ছে মিলন ক্ষেত্র। এইবার যখন আমরা পারমিশন নিতে গেছি, আগে একটু সাউথ কোরিয়ার ব্যাপারে বলি। সাউথ কোরিয়ার ঠাকুরবাড়ি হচ্ছে, আমি যখন ফিরত আসি তখন সিসি দাদা বলেন যে কি রে কোথায় কাজ করবি, আমি যাদবপুরি ফ্ল্যাট নিই। তিনি বলছেন যে তুই একটা কাজ করবি, সাউথ কোরিয়াতে যাবি। আমি আগে সাউথ কোরিয়া, আমার বন্ধু বান্ধবের সঙ্গে গেছি কিন্তু সাউথ কোরিয়ার ব্যাপারে বিশেষ আমি জানতাম না। তিনি বললেন যে একটা গ্রাম আছে সাউথ কোরিয়া, তোর সাউথ 24 পরগনায় বারুইপুর সাব ডিভিশনের ভিতরে, সেইখানে আগে আদি গঙ্গা বইতো। আজকে যে গঙ্গা ফারাক্কার ওখান থেকে বইছে, প্রায় 700-800 বছর আগে আদি গঙ্গা এখান থেকে বইতো। আপনারা জানেন শ্রী ঠাকুর কিন্তু সেই মানে ইসে করে আপনার মানে কি এই আদি গঙ্গার কিছু কিছু ভাগ কভার করে তিনি গেছিলেন আমাদের জয়নগর মজিলপুরে, সেখান থেকে তিনি কিন্তু কীর্তন করতে করতে চক্রতীর্থে গেছিলেন। এই ব্যাপারে আপনারা সবাই জানেন, সেই আদি গঙ্গার পাশ দিয়ে তিনি গেছিলেন। তো এই আদি গঙ্গা নাকি 700-800 বছর আগে বইতো। সেই আদি গঙ্গার পাশে ঋষিমুনিরা অনেক সাধনা করতেন। সেই ঋষিমুনিদের যারা বংশধর তারা ওই সাউথ কোরিয়া ঠাকুরবাড়িতে থাকে, সাউথ কোরিয়া অঞ্চলে থাকে। সেই সাউথ কোরিয়া হচ্ছে পুরোপুরি ব্রাহ্মণ গ্রাম, পুরোপুরি ব্রাহ্মণরা সেখানে থাকেন। সেইখানে তিনি একটা বাড়ি কিনলেন, সৎসঙ্গের হয়ে তিনি একটা বাড়ি কিনলেন। সেই বাড়ির একটা বিশিষ্ট একটা মানে কি বিশিষ্ট ফ্যাক্টর আছে, সেই বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন পেঁয়াজ রসুন ঢোকেনি। লোকটা দীক্ষিত নয় কিন্তু সে একদম খাঁটি ব্রাহ্মণ। যারা খাঁটি ব্রাহ্মণ তারা কিন্তু সবসময় নিরামিষ খান, সে যেই হোক না কেন। তার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান ছিল, সে একটা ট্রাক করে নাকি সিসি দাদা তিনি কিনলেন। এখান থেকে আগে পূর্ববর্তীকালে শ্রদ্ধেয় শৈলেশ সাহাদা, রতিদা, এনারা সবাই দিয়ে ওখানে অনেক দীক্ষা দিয়েছেন, অনেক ঠাকুরের কাজ করেছেন, প্রচুর লোকের ওখানে দীক্ষা হয়েছে। সিসি দাদা দয়া করে তাদের একটা অঞ্চল, তাদের একটা সৎসঙ্গ করার জায়গা তিনি করে দিলেন। আর তিনি বললেন যে চক্রতীর্থর পরে সাউথ 24 পরগনা এটা সবচেয়ে পবিত্র জায়গা, কেন এটা হচ্ছে ঠাকুরের বাড়ি। আমরা নর্মালি কিন্তু এই সৎসঙ্গ কেন্দ্র, সৎসঙ্গ বিহার বলি, কিন্তু ঠাকুর বাড়ি খুব কম আছে যা শ্রী দাদা নিজে কিনেছেন বা ঠাকুর পরিবার নিজে কিনেছেন। যেমন 68 ঠাকুর বাড়ি, তার একটা আলাদা মহত্ব আছে, অমরধাম আছে, ঠিক তেমনই সাউথ কোরিয়া ঠাকুর বাড়ি। সেইখানে আজকের থেকে 25 বছর পূর্বে সেই বাড়িটাকে কিন্তু কেনা হয়েছিল 2000 সালে। আজকে 2025, তার 25তম বছর। শ্রী আচার্যদেবের সামনে যখন নিবেদন করলাম, আমাদের ইচ্ছা ছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে করার কথা। নর্মালি গতবার 25শে ডিসেম্বরের আশেপাশে আমরা করি, সেই সময় সব ঠিকঠাক একটু মানে হয়ে যায়, সস্তা হয়ে যায়, উৎসব করতে অনেক সুবিধা হয়। বর্তমান আচার্যদেব শুনেই বললেন যে আমাদের ডেট শোনার আগে তিনি বললেন অক্টোবর 26 তারিখ করলে কেমন হয়। আমরা আগে অক্টোবর, আমরা সেই সেপ্টেম্বরে নিবেদন করছি, অক্টোবরে পুজো হবে, তারপরে কি করে মাঠ পাবো। শ্রী আচার্যদেব বললেন যদি ঠাকুরের কাজ করার ইচ্ছা যদি থাকে, কোনো সময়ের বাঁধন আমাকে বেঁধে রাখতে পারে না। আমার প্রবল ইচ্ছায় যে কোনো সময় ঠাকুরের কাজ হতে পারে। আমরা বললাম আগে তাই হবে। কিন্তু তারপরে তিনি দেখলেন যে সেই সময় জগদ্ধাত্রী পুজো চলছে, জগদ্ধাত্রী পুজো, তারপরে আমাদের গুরু নানক জয়ন্তী আছে। তারপরে তিনি ডেট নির্ধারণ করলেন 9ই নভেম্বর। এর পিছনে করা যাবে না, 9 নভেম্বর আমি ডেট ফিক্স করে দিলাম। তো আমরা তার আশীর্বাদ দিয়ে সেইভাবেই আমরা এসেছি। 9 নভেম্বর মানে আগামীকাল হচ্ছে 2 তারিখ, পয়লা সানডে, তারপরের সানডে 9 নভেম্বর হবে উৎসব। তিনি বললেন মন্দিরের ভিতরে উৎসব করবি না, মাঠে করবি। তার পাশে সুশীলকর কলেজ মাঠ আছে,